নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ মৌনী অমাবস্যা, তবে তারই মধ্যে কুম্ভে যাওয়ার জন্য বিমান ভাড়া বাড়লো চড়চড়িয়ে। যদিও ট্রেনের কোনো টিকিট নেই, সমস্ত টিকিট সোল্ড আউট। মহাকুম্ভে যাবেন কিভাবে? তাহলে ভরসা বিমান, কিন্তু বিমান ভাড়া এই মুহূর্তে আকাশ ছোঁয়া। যা একেবারেই যে সম্ভব নয় মধ্যবিত্তের, সেটাই কিন্তু এই মুহূর্তে বলছেন সাধারণ মানুষজন। ইতিমধ্যে মহাকুম্ভে দর্শক বা পূর্ণার্থীর সংখ্যা কোটি ছাড়িয়ে গিয়েছে, 10 কোটি পার করে গিয়েছে ইতিমধ্যে। সুতরাং এই যে বিমান ভাড়া বাড়ছে, তারই সাথে এই বিমান ভাড়া কমাতে বা নিয়ন্ত্রণে আনতে আদৌ কি কোনো পদক্ষেপ নেবে কেন্দ্র? টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, মহাকুম্ভকে কেন্দ্র করে যে দিনগুলোকে খুব ইম্পর্টেন্স দেওয়া হয়েছিল, তার মধ্যে এই মৌনী অমাবস্যা হচ্ছে অন্যতম। আগামী 26 তারিখ পর্যন্ত চলবে মহাকুম্ভ, তার মধ্যে বিমান ভাড়া বাড়ছে, আদৌ কি তা কমবে? কি জানতে পারছো? সুপ্রীতি, দেখো একেবারেই তাই। এই যে মৌনী অমাবস্যা, আমরা জানি মহাকুম্ভের এই দিনটাতে তোমার পুণ্যার্থীরা কিছুতেই সেই সৌভাগ্য লাভ বা পুণ্য লাভ করতে সেই সুযোগটাকে তারা ছাড়বেন না। কেননা প্রয়াগরাজে এত বড় মহাকুম্ভ মেলা এবং সেই সঙ্গে মৌনী অমাবস্যা তিথিটা অত্যন্ত একটা শুভ দিন বলে কিন্তু তার অনেকের একটা বিশ্বাস রয়েছে, বা বলতে পারো যে প্রত্যেকে বিশ্বাস করেন এটা। আর সেক্ষেত্রে এই মহাকুম্ভের এই তোমার মৌনী অমাবস্যার আগে প্রয়াগরাজের বিমান ভাড়া রীতিমতো একটা আকাশ ছুঁয়ে গেছে। অন্যদিকে এই যে 13 জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ এবং মহাযোগে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমে কিন্তু পুণ্য স্নানে প্রথম দিন থেকেই একটা ভিড় কার্যত লক্ষ্য করা গেছে। সেটা বলতে পারো লক্ষ্য কিংবা এই মুহূর্তে লক্ষেরও অধিক কার্যত এই তোমার পুণ্যার্থীদের একটা ভিড়। যদিও এর আগে সব থেকে বেশি ভিড় হয়েছিল 14 জানুয়ারি মকর সংক্রান্তির দিন, এবং সব মিলিয়ে বলা চলে এখনো পর্যন্ত সেখানে তোমার 12 কোটিরও বেশি মানুষ মহাকুম্ভে এসেছেন। কিন্তু তারই মধ্যে এই তোমার বিমান ভাড়া রীতিমতো বাড়তে শুরু করেছে, জানি রীতিমতো চিন্তায় রয়েছে পুণ্যার্থীরা। অনেকেই তারা এই মুহূর্তে ভাবছেন যে সেই দিনটাতে তারা যাবেন। সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে এই পরিসংখ্যানকে যে তোমার 12 কোটি মানুষ সেখানে ইতিমধ্যে মানে আজকের দিন পর্যন্ত যে হিসাব, তাতে করে 12 কোটি মানুষ সেখানে গিয়ে পৌঁছেছেন। এবং সেই যে 29 জানুয়ারি মৌনী অমাবস্যার পূর্ণ স্নান, সেই দিনটাতে কিন্তু পরিসংখ্যানটা আরো পিছিয়ে মানে আরো বাড়তে পারে। আর এই মোক্ষমে ডুব দিতেই গোটা ভারত যেন ওই দিন প্রয়াগরাজে আসার পরিকল্পনা করছে, আর তাতেই প্রয়াগরাজের বিমান ভাড়া আকাশমুখী। অন্যদিকে অনলাইনে বিমান সংস্থাগুলির ভাড়া খতিয়ে দেখে কার্যত মাথায় হাত পড়ছে আমজনতাদের। আর যার কারণে উড়ান সংস্থাগুলি ভাড়া 1 লাখে এতটাই বৃদ্ধি করেছে, মানে তার রীতিমতো তোমার যাত্রীদের মধ্যে একটা তাদের মধ্যে আতঙ্ক দেখাচ্ছে। কেননা স্বাভাবিকভাবে বলা যায় যে তোমার এই যে মহাকুম্ভে প্রয়াগরাজে যাওয়ার জন্য প্রত্যেকে কিন্তু ভরসা করছেন যে কম দামে সেটা হতে পারে ট্রেনের যাত্রা, কিন্তু ট্রেনে তো সেভাবে সম্ভব নয়, বা দীর্ঘ ঘন্টা লেগে যাবে। সেই জায়গায় কম সময় যদি যেতে হয় তাহলে বিমানটাকে মানুষ বেছে নিচ্ছে। আর টিকিটের দাম যদি এতটাই লাফিয়ে বৃদ্ধি করতে থাকে, তাহলে কি আগামী দিনে মানুষ সেখানে যেতে পারবেন? তোমার ট্রাভেল পোর্টাল স্কাই ক্যানার তথ্য অনুযায়ী যেটা জানা গেছে, সোমবার সকাল পর্যন্ত দিল্লি প্রয়াগরাজের এক পেটের বিমান ভাড়া ছিল 21,000-এর বেশি। অন্যদিকে মুম্বাই প্রয়াগরাজের বিমানের টিকিটের দাম 22 থেকে 7,000 টাকা পর্যন্ত গিয়ে ঠেকেছে সেটা। আর ওর পাশাপাশি যদি বেঙ্গালুরু থেকে প্রয়াগরাজের ভাড়া ধরো, তাহলে হচ্ছে তোমার 26 থেকে 48,000 টাকা পর্যন্ত সেটা দাঁড়িয়েছে। এবং সেক্ষেত্রে সাধারণ সময়ে যখন দিল্লি বা মুম্বাই বা বেঙ্গালুরু থেকে প্রয়াগরাজের ভাড়া গড়ে যদি ধরতে হয়, তোমার সর্বোচ্চ অঙ্কের সেটা হচ্ছে 5,000 টাকা বা তার আশেপাশে হতে পারে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই যে দিনটা বা 29 জানুয়ারির দিনটা, সেক্ষেত্রে এত পরিমাণ ভাড়া প্রায় দ্বিগুণ বা দ্বিগুণেরও অধিক। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বলা যায় যাত্রীদের মধ্যে একটা চিন্তা ইতিমধ্যে রয়েছে, কারণ কুম্ভের দাপটে কয়েক গুণ বেড়ে গিয়েছে বিমান ভাড়া। এবং সেক্ষেত্রে এবার এই যে টিকিটের চাহিদার একটা বাড়তে শুরু করেছে, বা টিকিটের চাহিদার কথা ভেবে অতিরিক্ত 21টি উড়ানের অনুমতিও দিয়েছিল তোমার ডিজিসিএ। আর যার ফলে জানুয়ারিতে গোটা ভারতের প্রয়াগরাজ মুখী বিমানের সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে কত না তোমার 132। আর এরপরেও চাহিদা অনুযায়ী টিকিটের জোগান নেহাত কম নয়। তাই যাত্রীদের অভিযোগ হচ্ছে যে এই অবস্থার সুযোগ কাজে লাগাচ্ছে কারা? তোমার এই বিমান সংস্থাগুলি। আর যার কারণে তাদের খেসারত দিতে হচ্ছে যাত্রীদের। তাই এই অবস্থা উড়ান সংস্থাগুলি যেন কার্যত কিছুটা কম রাখে, তাই বাধ্য হয়ে এবার মাঠে নেমেছে তোমার ডিজিসিএ। আর ইতিমধ্যে দেশের সমস্ত বিমান সংস্থাকে যাতে করে ভাড়া নিয়ন্ত্রণে আনা যায়, সেই কড়া নির্দেশ ইতিমধ্যে ডিজিসিএ পক্ষ থেকে দিয়ে দেওয়া হচ্ছে। এবং প্রশাসন এই মুহূর্তে কি
গ্রহণ করে, কেননা সেক্ষেত্রে যদি এই দিনটাকে কেউ যদি মিস করে দেয় বা কেউ যদি নাই যেতে পারে, তাহলে প্রত্যেকের মনে একটা আক্ষেপ থাকবে, কেননা সেটা তো আর 1 বছর নয় বা 2 বছর নয়, প্রায় 144 বছর পরে সেই দিনটা এসেছে। তাই এই দিনটাকে কেউ হাতছাড়া করতে চায় না। তাই সেই জায়গা থেকে যদি মানুষ যেতে না থাকে, স্বাভাবিকভাবে তাদের মনে একটা ক্ষোভ থাকবে এবং তাদের মনে একটা দুঃখের থাকবে। তাই দেখার বিষয় আগামী দিনে বিমান সংস্থাগুলি কি ব্যবস্থা গ্রহণ করে, আদৌ টিকিটের দাম কমায় কিনা, বা যদি না কমায় তাহলে তার পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা গ্রহণ করে বিসিসিআই এর পক্ষ থেকে, সেটা কিন্তু অবশ্যই লক্ষণীয় বিষয়। সুপ্রীতি। একেবারে তাই, ধন্যবাদ তোমায় শতাব্দী। অর্থাৎ মহাকুম্ভকে কেন্দ্র করে ইতিমধ্যে বিমান ভাড়া বাড়ছে এবং তার নিয়ন্ত্রণে কি আদৌ আসবে? কেন্দ্রীয় সরকার কি কোনো পদক্ষেপ গ্রহণ করবে? পূর্ণার্থীদের জন্য অসামরিক বিমান মন্ত্রকের এই মুহূর্তের ভাবনা চিন্তা কি রয়েছে? এই মহাকুম্ভের রীতিমতো বাড়ছে ভিড়, মহাকুম্ভে মানুষের যাওয়ার যে প্রবণতা সেটাও বাড়ছে দিনে দিনে, কিন্তু তারই সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিমান ভাড়া। তবে এইবার এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষ কিভাবে পৌঁছাবেন মহাকুম্ভে? না ট্রেন, না বাস, না বিমান, কোনো দিকেই কি তাহলে যাওয়া আর সম্ভব নয়? এই প্রশ্নই এখন পূর্ণার্থীদের মধ্যে ঘোরাফেরা করছে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।